পুরনিয়োগ দুর্নীতি তদন্তে আবারও তৎপর ইডি। একাধিক জায়গায় তল্লাশি অভিযান। দমকল মন্ত্রী সুজিত বসু তার লেক টাউনের দুটি বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্ত্রীকে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও যে খবর, বিধায়ক তাপস রায় তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান। তার যে বউবাজারে যে 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে বাড়ি, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায়। সেখানেও চলছে তল্লাশি অভিযান। এছাড়াও উত্তর দমদমের প্রাক্তন পুর চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতে ইডির হানা। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে তৃণমূলের 2 হেভিওয়েটের বাড়িতে ইডির অভিযান। দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির অভিযান চলছে। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত নেমে গ্রেফতার করা হয় অয়নশীলকে। অয়নশীলকে গ্রেফতার করার পরেই আমরা দেখতে পাই তার যে সল্টলেকের অফিস, সেখানে তল্লাশি অভিযান চালিয়ে যে তথ্য উদ্ধার হয়েছিল, জানতে পারা যায় পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে এবং সেই সংক্রান্ত তথ্যই কিন্তু অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হয় এবং সেই সংক্রান্ত তথ্যের সূত্র ধরেই আমরা দেখেছিলাম এর আগেও কিন্তু একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। এবার যে তল্লাশি অভিযান চালানোর পর এবং একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য ইডির হাতে এসেছে, সেই সমস্ত তথ্যের সূত্র ধরেই এবার আবারও পুরনিয়োগ দুর্নীতিতে আজ আবারও সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান, যার মধ্যে রয়েছে তৃণমূলের 2 হেভিওয়েট নেতা। একদিকে যেমন দমকল মন্ত্রী সুজিত বসু এবং অপরদিকে রয়েছেন বরানগর পুরসভার বিধায়ক তাপস রায়। এছাড়াও উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও কিন্তু চলছে তল্লাশি অভিযান। এর আগে আমরা দেখেছিলাম দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে আসে। এই পুরো নিয়োগের দুর্নীতি তদন্ত নেমে ইডির সূত্রে যে খবর পাওয়া যায়, আর যে সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই সময় ওই পুরসভারই উপপুর প্রধান ছিলেন সুজিত বসু এবং তারপরে কিন্তু তাকে একবার তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু সেই তলব তিনি এড়িয়ে যান এবং তারপরে আজ এবার তার বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে এই তল্লাশি অভিযানের পাশাপাশি সুজিত বসুর তল্লাশি অভিযানের পাশাপাশি সুজিত বসুর যে বাড়ি, সেখানে তল্লাশি অভিযানের পাশাপাশি বউবাজারে সেখানে বিধায়ক তাপস রায় তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, তোমার কাছে জানতে চাইবো যে এই যে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে, এই তল্লাশি অভিযানে কি কোনো রকম কোনো তথ্য ইডির হাতে এসেছে? কারণ এই প্রথম তাপস রায় তার বাড়িতে কোনো রকম কোনো দুর্নীতি তদন্তে প্রথম কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কবে তুমি আসবে? একেবারে দেখো সৌমজি, 4 ঘন্টা সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে তল্লাশি অভিযান এবং তার সঙ্গে চলছে বিধায়ক তাপস রায়কে জিজ্ঞাসাবাদ পর্ব। এবং এখানেই তোমাকে জানিয়ে রাখবো যে বিধায়ক তাপস রায় তার নামটা কিভাবে উঠে এলো। প্রথম কথা হচ্ছে তোমাকে জানিয়ে রাখবো, অয়নশীল তার সল্টলেকের অফিসে যখন ইডি আধিকারিকরা রেড করেন তখন সেখানে বেশ কিছু নথি তারা পান, সেখানে তাপস রায়ের একটা লিঙ্ক আপ ছিল। শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখবো তাপস রায় হচ্ছে বরানগর পুরসভার বিধায়ক। সেক্ষেত্রে দাঁড়িয়ে গত বছরের নভেম্বর মাসে বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক তাকেও কিন্তু ডেকে পাঠিয়েছিলেন ইডি আধিকারিকরা। সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে নথি তলব করা হয়েছিল। সেই সময় সেই সমস্ত নথি এবং তার সঙ্গে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে তাপস রায় লিঙ্ক আপ পাওয়া গিয়েছে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব এই 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, এই আবাসনের একেবারে টপ ফ্লোর। এই টপ ফ্লোরে বিধায়ক তাপস রায়ের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। এর পাশাপাশি এর নিচে একটি অফিস রয়েছে তাপস রায়ের, সেখানেও এই মুহূর্তে চলছে তল্লাশি অভিযান। এবং তোমাকে জানিয়ে রাখবো, বিধায়ক তাপস রায়কে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। দরকার হলে তার বয়ান রেকর্ডও করা হবে, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অ্যাকচুয়ালি
বিধায়ক তাপস রায় তিনি কোনোভাবে চাকরি প্রার্থীদের পুরসভার নিয়োগের রেকমেন্ড করেছিলেন কিনা সেই বিষয়টা যেরকম জানতে চাইছেন ইডি আধিকারিকরা, এর পাশাপাশি তার বাড়ি থেকে পুরো নিয়োগ দুর্নীতির কোনো নথি তারা পান কিনা এটাই কিন্তু এখন দেখার। এই মুহূর্তে লাগাতার ম্যারাথন তল্লাশি অভিযান এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বিধায়ক তাপস রায়কে, এবং ইডি আধিকারিকরা যেটা কনফার্ম হচ্ছে যে অপর্ণা মৌলিককে তারা জিজ্ঞাসাবাদ করে যেই খবর তারা পেয়েছেন যে পুরো নিয়োগ দুর্নীতিতে তার কোনো লিঙ্ক আপ থাকতে পারে, সেই লিঙ্ক আপটা তার রয়েছে কিনা সেটাই কিন্তু দেখতে চাইছেন ইডি আধিকারিকরা, যার জন্য এই মুহূর্তে চলছে তার বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান এবং তার বাড়ি থেকে কোনো নথি পাওয়া যায় কিনা পুরো নিয়োগ দুর্নীতির সেটাই এখন দেখার। একেবারে সুকৃতির সঙ্গে থাকো, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য তিনিও যেমনটা বললেন যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ক তাপস রায় তার বাড়িতে যে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা, এবং যে খবর পাওয়া যাচ্ছে যে এর আগে আমরা দেখেছিলাম বড়নগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক, তাকে যে তলব করা হয়েছিল ইডির দপ্তরে এবং তাকে যে জিজ্ঞাসাবাদ চালিয়েছিলেন ইডি আধিকারিকরা, তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য ইডির হাতে আসে সেই সমস্ত তথ্যের সূত্র ধরেই আজ তাকে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই তল্লাশি অভিযান চলছে তাপস রায়ের বাড়িতে ইডি আধিকারিকরা, এবং সেই সঙ্গে অপর্ণা মৌলিকের থেকে জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠেছে সেই তথ্যের সূত্র ধরেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ম্যারাথন এই তল্লাশি অভিযানের পাশাপাশি বিধায়ক তাকেও কিন্তু তল্লাশি অভিযানের পাশাপাশি জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডি আধিকারিকরা, এবং এই তথ্যের সূত্র ধরেই পরবর্তীতে এই পুরো নিয়োগের দুর্নীতি তদন্তের গতি প্রকৃতি অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, কারণ আজ আবারও পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে 3 জায়গায় তল্লাশি অভিযান চলছে, যার মধ্যে রয়েছে তৃণমূলের 2 হেভিওয়েট নেতা। একদিকে যেমন রয়েছেন সুজিত বসু এবং অপরদিকে তৃণমূল বিধায়ক তাপস রায়, এবং অপরদিকে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। অপরদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই যে তল্লাশি অভিযান চলছে মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা, আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, তোমার কাছে জানতে চাইবো, দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান, ম্যারাথন তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দমকল মন্ত্রীকেও, যে খবর পাওয়া গিয়েছিল এর আগেও ইডি সূত্রে। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? ঢাকা সমজিৎ পৌর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বোসকে বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছান এবং 6:30 নাগাদ এসে পৌঁছান, এবং ঠিক 7টার পর সুজিত বোসের যে বাড়ি, আমার পেছনে ঠিক যে বাড়ি, সেই বাড়ি গেট খোলেন সুজিত বোসের লোকজনরা, এবং তারপরেই ইডির আধিকারিকরা এই সুজিত বোসের বাড়িতে প্রবেশ করেন। এবং এই মুহূর্তে যেটা ইডির সূত্রে খবর উঠছে, এই মুহূর্তে প্রায় 50 জন কেন্দ্র বাহিনী যারা সেনা তারা এসছেন ইডি দপ্তর থেকে, এবং ইতিমধ্যে ফোর্স বাড়ানো হয়েছে। অর্থাৎ যেহেতু সকালে আমরা জানছিলাম কি 30 জন সেন্ট্রাল ফোর্স নিয়ে তারা এসেছিলেন এবং ইডি আধিকারিকরা 12 জন এসেছেন, কিন্তু এই মুহূর্তে 50 জন ফোর্স বেড়ে গেছে। এবং ইডি সূত্রে খবর কি রেশন পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা আজ জেলার বিভিন্ন জায়গা বা কলকাতায় যে বিধায়ক তাদের বাড়িতে চালানো হচ্ছে, পাশাপাশি রাজ্যের মন্ত্রী সুজিত বোসের বাড়িতেও চালানো হচ্ছে। তোমাকে যদি জানাই 2016 সাল থেকে বা 2014 সাল থেকে এবং 19 সাল পর্যন্ত যে এই নিয়োগ করা হয়েছিল রাজ্যে বিভিন্ন পৌরসভাতে বেআইনিভাবে, যার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি মামলা চাকরি দেওয়া হয়েছিল, এবং এই চাকরি পাওয়ার পর যারা অযোগ্য প্রার্থীরা তারা কাজ করছেন এখনো পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি দায়িত্বে। তারপরে ইডির হাতে উঠে আসে অয়নশীলের বাড়ি, এবং বাড়িতে যাওয়ার পর ইডি আধিকারিকরা অয়নশীল বাড়িতে পৌঁছান, সেইখানে তল্লাশি চালান। তার মধ্যে বলা যেতে পারে 400 থেকে বেশি ওয়েমার্কশিট পান, পৌর নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষার ওয়েমার্কশিট পান। তারপরে ইডি আধিকারিকরা তদন্ততে নামেন, এবং তদন্তে নামার পর ইডি আধিকারিকদের সূত্রে খবর কি প্রায় 19টি পৌরসভা রাজ্যের, যেই পৌরসভার মধ্যে এই গ্রুপ সি গ্রুপ ডিতে যে নিয়োগ করা হয়েছিল সেটা বেআইনিভাবে। এবং ইতিমধ্যে দক্ষিণ দমদম পৌরসভা, যেটা 2 টার্মে অর্থাৎ 2 বারের ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান ছিলেন সুজিত বোস এবং প্রশাসকও ছিলেন তিনি দক্ষিণ দমদম পৌরসভায়, সেই সময় একাধিক নিয়োগ করা হয়েছিল, প্রায় 70টি চাকরি হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডিতে 2016 সালে। এবং এই নিয়োগ এমনটা ইডি সূত্রে খবর কি সুজিত বোসের মাধ্যমে হয়েছিল, সেই তথ্য ইতিমধ্যে ইডির হাতে পৌঁছে গেছে, এবং সেই তথ্য এবং যে ডকুমেন্ট পেয়েছিলেন ইডি আধিকারিক সেই সমস্ত তথ্যকে যাচাই
যাচাই করার জন্য সুজিত বোসের বাড়িতে, এবং সুজিত বোসের বাড়িতে ইডি আধিকারিকরা ইতিমধ্যে সুজিত বোসকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি তার বাড়িতে সার্চ করা হচ্ছে যে পৌর নিয়োগে যে ফাইল, অর্থাৎ যার কাছ এই গ্রুপ সি বা গ্রুপ ডিতে যে বিভাগে যে নিয়োগ করা হয়েছিল 2016 বা 2017 সালে, সেই নিয়োগের ফাইল তাদের বাড়িতে পেতে পারেন এমনটাই ইডি সূত্রে খবর উঠে আসছে। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা এই মন্ত্রী সুজিত বোসের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি যে নিরাপত্তা যদি ছবি তোমাকে জানাই, তবে একদমই এই জায়গায় কিন্তু সন্তোষ তোমার কাছে আসবো যে আমরা দেখতে পেলাম সকালেও তুমি যেমনটা বলছিলে যে নিরাপত্তা ব্যবস্থা যা দেখতে পাওয়া গিয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর যে পরিমাণ দেখতে পাওয়া গিয়েছিল, কিছু সময় গড়াতেই সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে। কারণ আমরা দেখেছিলাম সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি যে ছবি, সেখানে রেশন বন্টন দুর্নীতির তদন্তে গিয়ে দেখতে পাওয়া যায় যে ইডি আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়, কেন্দ্রীয় বাহিনী যারা ছিলেন সিআরপিএফ জওয়ান তাদের উপরেও হামলা চালানো হয়। সেই ঘটনার থেকে পুনরাবৃত্তি যাতে আজকের এই ঘটনা যাতে না হয়, অর্থাৎ আজকের এই তল্লাশি অভিযানে সন্দেশখালীর ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কিন্তু আজকে আরো আঁটোসাঁটো করা হয়েছে। এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, এবং তুমি যেমনটা বললে যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো সময় গড়াতে আঁটোসাঁটো করা হয়েছে, কেন আঁটোসাঁটো করা হলো, কি পদক্ষেপ হতে পারে পরবর্তীতে ইডির, কি জানতে পারছো? দেখো, যখন 1 ঘন্টা কেটে পড়েছিল, ইডি আধিকারিক যখন সুজিত বোসের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছেন, সেই সময়ে হঠাৎ করে যে জমায়েত সুজিত বোসের বাড়ির সামনে হতে শুরু হয়, তখন কেন্দ্রীয় বাহিনী যখন দেখতে পান কি এই যে জমায়েত হচ্ছে তাকে সরানো উচিত, এবং 2 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এই যে জমায়েত হচ্ছিল সুজিত বোসের বাড়ির সামনে, সেই জমায়েত তারা সরানো শুরু করে। তারপর দেখে আরও বেশ কিছু লোকজনরা জড়ো হয়ে যায় বা জমায়েত বাড়তে থাকে, তখনই সেন্ট্রাল ফোর্সের যে ফোর্স সেটা বাড়ানো হয়েছে। ইডি সূত্রে খবর, সেই ফোর্স বাড়ানোর পর আরো জমায়েত যারা হয়েছিলেন তাদেরকে সরানোর জন্য ফোর্স বাড়ানো হয়েছে, এবং সেই ফোর্স ইতিমধ্যে আরো ডিপ্লয় বলা যেতে পারে 50 জন ফোর্স আমার পেছনেও ইতিমধ্যে ফোর্সের আধিকারিকরা তারা যাচ্ছেন, ফোর্সের জওয়ানরা যাচ্ছেন, এবং ফোর্স ইতিমধ্যে যেখানে 30 জন ফোর্সের কর্মী ছিলেন, এই মুহূর্তে যে সেন্ট্রাল ফোর্সের কর্মীর সংখ্যা 50 এসে দাঁড়িয়েছে, এবং 50 জন ফোর্স যারা দুটি যে বাড়ি সুজিত বোসের সেই দুটি বাড়ির আশেপাশে তারা আছেন, এবং যে বেআইনিভাবে যারা জমায়েত করছেন সেই জমায়েত তারা সরানোর চেষ্টা করছেন, এবং ইতিমধ্যে সেই এলাকা ফাঁকা চেষ্টা চালানো হচ্ছে সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে। সেক্ষেত্রে যেটা সন্দেশখালী যে ঘটনা 5 তারিখে ঘটেছিল, যেখানে ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, ইডি আধিকারিকদের 2 জনের মাথা ফাটানো হয়েছিল, এবং ফোর্সের উপরেও চলা হয়েছিল সেখানকার 800 থেকে 1000 জন যে জমায়েতে হয়েছে হওয়ার পর যারা আক্রমণ করেন তারা ইডির উপরে। সেই কারণে এই শিক্ষা পাওয়ার পরে ইডির আধিকারিকরা তারা হাই লেভেল বৈঠক করেন সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। সেখানে দিল্লি থেকে ডাইরেক্টর আসেন রাহুল নবীন, তার নেতৃত্বে এই বৈঠক চলে, এবং বৈঠকের মধ্যে উঠে আসে কি যেখানে ইডি আধিকারিকরা পৌঁছাবেন তল্লাশি চালানোর জন্য, সেইখানে ফোর্সের মাত্রা বাড়ানো থাকবে এবং ফোর্স ডিপ্লয় বেশি থাকবে। সেই কারণে আজ যখন সুজিত বোসের বাড়িতে যখন ইডি আধিকারিকরা থাকেন আসেন, তো সেই সময় 30 জন যারা ফোর্সের তারা থাকেন, এবং এই মুহূর্তে ফোর্সের যে সংখ্যা সেটা বাড়িয়ে 50 করা হলো, অর্থাৎ 50 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা মোতায়েন করা হয়েছে সুজিত বোসের বাড়ির আশেপাশে। সময় একদমই, অর্থাৎ আমাদের এই খবরে অবশ্যই নজর থাকবে যে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আজ আবারও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুরো নিয়োগ দুর্নীতিতে একসাথে 3 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রধানমন্ত্রী সন্তোষ ঠাকুর। সন্তোষ, তুমি আমাদের সঙ্গে থাকো, তবে সময় হয়েছে এখন একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।